জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর ফিরবে না। এই সময় হারায় না, এই সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। চাতুর তুমি দেশের লাগি জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার ঔষধ। চাতুর তুমি দেশের লাগি জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার ঔষধ। মানুষ গড়ার আঘিনাতে দেয় না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আঘিনাতে দেয় না তোমার মানুষ হতে। বছরের পর বছর তাকে সেই জঞ্জাট লাগাইয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। আজকে কিছু কিছু ছাত্র হালত হলো এই লেখাপড়া বাদ দিয়া প্রেম প্রীতি করে, কথা বলেন ঠিক নি? লেখাপড়া বাদ দিয়া রাজনীতি করে, লেখাপড়া বাদ দিয়া বিভিন্ন কাজে অপকর্ম জড়িত হয়ে যায়। যখন আর লেখাপড়া করার কোনো সুযোগ থাকে না, বাবা যখন আর সুযোগ দেয় না, মা যখন সুযোগ দেয় না, পরীক্ষার পর পরীক্ষার মধ্যে যখন ফেল করে অন্যের পিছনে দৌড়ায়া, তখন একটা সময় আফসোস করে যুবক মাথায় হাত দিয়া বালিশের মধ্যে মাথা লাগায়া চোখের পানি ছেড়ে আর কাঁদে, কি করলাম কি করলাম, সময় নষ্ট করে করে জীবনটা বরবাদ করে দিলাম, এই চোখের পানির আর কোনো দাম নাই। আসেনি এমন ব্যর্থতা, এমন অব্যর্থতা আপনি আমার জীবনে আছে, যেই জীবনের ওই কাহিনী স্মরণ করে দুঃখে দুঃখে কাঁদি, কিন্তু দেখা যায় আর ফিরে আসে না সোনালি দিনগুলা। কথা বলতে আসেনি না? এই জন্য দুস্থ আহবাব, এই সমস্ত অপকর্ম থেকে আমাকে আপনাকে হেফাজত থাকা দরকার আসেনি। আমরা বিশেষ করে দোয়া করে যে কথাটা তুলেছিলাম, বলেছিলাম এই বাংলাদেশের সেনা সদস্যরা যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, শোকাহত পরিবারদেরকে আমার আল্লাহ যেন সবরে জামিল ধরার তৌফিক দেন, উত্তম বদলা দান করেন। জুড়ে বলেন আমিন। এই জন্য দোস্ত আহবাব, সফল মুমিন হতে চাইনি, কথা কয়, এক নম্বর হলো থাকতে হবে ঈমান, তিন নম্বর হলো আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় তোমার অন্তরে না থাকে, ওই মানুষটা কখনো গুনার কাজে থেকে ফিরতে পারে না। তাইলে সবচাইতে বড় হাতিয়ার, সবচাইতে বড় হাতিয়ার সেটা হলো অন্তরের মধ্যে ভয় রাখবো কার? আর জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ বলেন ভয়টা কিভাবে আসবে, কিভাবে আসবে আমার আল্লাহ মায়া কইরা আদর কইরা সেটাও ইমানদারদেরকে শিখাইছে। সুবহানাল্লাহ বলতেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আমার আল্লাহ বলেন ওই জায়গা তো ইমানদার বইলা ডাকছে। আমার তেলাওয়াত কি তো আয়াতে সূরা মায়েদার 35 নং আয়াতে আল্লাহ ইমানদার বইলাও ডাকছে। সূরা হাসরের এই আয়াতে ইমানদার বইলাও ডাকছে। কি ডাকতেছে বলো? আল্লাহ বলেন শোনো শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা
তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ভয়টা কিভাবে আসবে জানো নেই। আল্লাহ নিজেই আদর কইরা মায় কইরা শিখাইলো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা দৃষ্টি দাও আখিরাতের দিকে, আখিরাতের দিকে। অর্থাৎ আগামীকাল দ্বারা আমার আল্লাহ বুঝাতে চায় কিয়ামতের কঠিন ময়দানের প্রতি একটু দৃষ্টি দাও, একটু গবেষণা করো। সেই দিন ময়দানে মাহশরে আমারে দাঁড়াতে হবে, আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী মায়ার নবী বলেন সেই দিন 5টা জিনিস সম্পর্কে প্রশ্ন করা হবে। 1 নাম্বার হইল মুমিন মুসলমান, তুমি যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। আমার আল্লাহ বলবেন বান্দা বান্দি, তুমি মাল কোন পথে উপার্জন করেছো হিসাব দাও। আবার মালগুলা কোন পথে ব্যয় করেছো তুমি হিসাব দাও। এই জন্য মুমিন মুসলমান, আমার জীবনের একটা লং টাইম জীবন আমার আল্লাহ দান করেছেন, এই জীবনটা কোন পথে ব্যয় করেছো তুমি হিসাব দাও। এই জন্য দোস্ত আহবাব, এই প্রশ্নগুলো যদি আমার আল্লাহ সেই দিন বলে, আমি আপনি সেই দিন জবাব দিতে পারবো কি পারবো না? এই জন্য একটু ফিকির করো, একটু চিন্তা করো। এই জন্য আদর করে, মায়া করে, যতন করে আমার আল্লাহ ইমানদার বলেছেন। আবার বারবার শুধু বলে আল্লাহরে ধরাও, আল্লাহরে ভয় করো। অর্থাৎ আমার আল্লাহ বুঝাতে চায় আল্লাহর ভয় ছাড়া তোর জীবন সুন্দর হওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা শুধু বারবার বলে তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। কারণ ভয় ছাড়া মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে ঈমানদার বান্দা বান্দি, তোমরা আল্লাহরে ভয় করো এবং সাদিকিন সাথে তুমি থাকো, অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে ঈমানদারেরা, তোমরা আল্লাহর ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন ঈমানদাররা রে, তোমরা আল্লাহর ভয় করো এবং এমন ভাবে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করো। আর মুসলমান না হইয়া তোমরা দুনিয়া থেকে উঠিও না। আমার আল্লাহ বারবার ইমানদারের নাম কেন উল্লেখ করে জানেনি? আমার আল্লাহ ইমানদারের মহব্বত করে, আমার আল্লাহ ইমানদারের ভালোবাসে। এই ভালোবাসার দাবিতে কি আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে কিভাবে আমরা বাঁচবো? আমার আল্লাহ বারবার ইমানদারকে ডাইকা বলে এই কাজ করো, সেই কাজ করো, এই কাজ করো, সেই কাজ করো। যদি করার মতন করতে পারো, আমার আল্লাহ বলেন দুনিয়াতে তোমরা সফল হবা, আখিরাতে তোমরা সফল হয়ে যাইবা। আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে নি? কথা কম। আল্লাহর ভয়, আল্লাহর ভয় ছাড়া গুনার কাছ থেকে মানুষ বাঁচতে পারে। এই জন্য তাকওয়ার কথা, আল্লাহর ভয়ের কথা, খোদাভীতির কথা আল্লাহ বারবার পবিত্র কালামুল্লাহ শরীফে উল্লেখ করেছেন। 1 নাম্বার ঈমানদার হতে হবে, 2 নাম্বার থাকতে হবে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে যে সবকটা দিয়েছেন, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন আল্লাহর কাছে নেক আমলের মাধ্যমে সাহায্য চাও। সুবহানাল্লাহ। ওসিলার ব্যাখ্যা দীর্ঘ, অনেক ব্যাখ্যা। ইমানদারদেরকে আমার আল্লাহ এরপরে সবক দিল ওসিলা চাইব কার কাছে? কথা বল। এই উসিলারে আমরা বাংলাতে বানাইলিছি ইল্লা উসিল্লা। কথা বল না, আর কথা বল ঠিক নেই। এই উসিলারে আমরা বাংলাতে বানাইলিছি ইল্লা উসিল্লা ছাড়া কে আর চলেনি দুনিয়ায়। কথা বল না। সন্তান হয় না, অভাব যায় না, বিপদ যায় না, সুজা দৌড়িয়া শাহজালাল মাজারে যায় গিয়ে মান্নত করে লাই যে আমার ওই কাজ হইলে একটা খাসি দিলাই না।
আসেনি? আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহ নামে যদি মান্নত করা হয়, এই মান্নত যায় জীবনী। কথা বলেন, সন্তান দেনেওয়ালা ক্ষমতা কার? বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা তিনি কে? মুসিবত দেন কে? উদ্ধার করেন কে? কথা কয় না কেউ, যদি কথা কই না সন্দেহ আছে নাকি? কথা বলেন না কেন? সন্দেহ আছে? সন্দেহ থাকলে ইমান থাকবো? কথা বলে। আমরা কিন্তু জানি যে আল্লাহ ছাড়া পৃথিবীতে সাহায্যকারী দ্বিতীয় আর কেহ মাধ্যম। আমি কত করছি, মুত্তল্লি সাহেব, সভাপতি সাহেব, ইমাম সাহেব, এলাকার মানুষ সাহায্য করবে, এটা দুনিয়ার সিস্টেম, কিন্তু মূল সাহায্যকারী তিনি আল্লাহ। আমরা আল্লাহরে বলি, আল্লাহ সাহায্য আপনার কাছে চাই, আর গোলামি একমাত্র আপনারই করি। তারপরও দেখা যায় মানুষ বাবার দরবারে যায়। কথা বলেন, আর যেরকম আসেনি? কোথায় বলি জানেননি? আমি আপনাদেরকে এই আয়াতটা বললেই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এই আয়াতের মর্ম মজি এটাই। আমরা প্রত্যেকেই পড়ি। কোথায় পড়ি? নামাজে পড়ি, নামাজের বাহিরও পড়ি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজে দাঁড়াইয়া বান্দা পড়ে, আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি, আর সাহায্য আমার জীবনে যা দরকার সব সাহায্য চাই একমাত্র আপনার কাছে। কথা বলে ঠিক নেই? এই কথা যদি আমরা বইলা থাকি আর বিশ্বাস করে থাকি, তাইলে বাবার দরবারে যাই কেন? কথা বলে একটা বেশি না, কথা বলেন, ওইখানে যাই কেনে? তাইলে বোঝা গেল বলি একটা আর অন্তরের মধ্যে রাখি আর একটা। কথা বল ঠিক না? তাইলে এখান থেকে এই জিনিসটাই আমাকে অন্তরের মধ্যে ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে, সব কিছু দেনওয়ালা একমাত্র আল্লাহ, আর যা কিছু চাইবো সব আল্লাহর কাছে যাবো। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজের মানুষের ঈমান এবং আমল, কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে মানুষ এই সমস্ত ভুল পথে পা বাড়ায়। কথা বলেন ঠিক না? এদের দরবারে এতটা কিন্তু ঠান্ডা না, গরম আছে। কথা বল না? আমরা উলিয়াদের শ্রদ্ধা করি, সম্মান করি, তাদেরকে ফলো করে আমরা জীবন সাজাতে চাই। কথা বলেন ঠিক না? আজকে শাহজালাল মুজাররদ ইয়ামনির উত্তরসূরি আমরা। আজকে উনি যদি এই বাংলাদেশে না আসতেন, আমরা মুসলমান হতে পারতাম না। কথা বলেন ঠিক না? উনিকে বইলা গেছেন আমার নামে উরস করিও, উনিকে বইলা গেছেন আমার মাজারের পাশে, কবরের পাশে বৈশা উক্কুর আক্কুর গাঞ্জে খাইও, ঢুল বাজাইও। কথা বলেন, আসেনি? চলেনি? কথা বলেন। এগুলা দিনে ঠান্ডা আর রাত্রে গরম। কথা বল ঠিক না? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শাহান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শাহান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা আছে শুধু জুয়ার মেলা। ঈমান আমল ধ্বংস করবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারি গাজায় টান। আসেনি না? না, আগেকার যুগের উরুস আর এখনের উরুসের রাত দিন পার্থক্য। কথা বলেন। কিছু কিছু মাজার, কিছু কিছু আল্লাহর ওলিদের মাজারে উরুস হয় ঠিক, মেলা হয় ঠিক, কিন্তু অশ্লীলতা নাই। কথা বলেন ঠিক নেই? এগুলা এখন পাওয়া যায় না, পাওয়া যায় না। অশ্লীলতা নাই, জিকির আজহার হয়, তাসবিহ হয়, কোরআন তেলাওয়াত হয়। দেখা যায়
অন্য জায়গায় বসিয়া ওয়াজ নসিহত করা হয়, উলিয়া উলিয়াদের মাজারের পাশে দ্বীনি মাহফিল, দ্বীনি শিক্ষা দেওয়া হয়। কিন্তু না না না, এখন আমাদের সমাজ পরিবর্তন হয়ে আজকে ওয়াজ মাহফিল তো হবে দূরের কথা, জিকির আজকার হইবে তো দূরের কথা, এখন মেলা বান্নি এবং নর্তকী নাসানুর এক জায়গা হয়ে গেছে। তখন ঠিক উসিলা এটা দামি এক শব্দ আমরা নিয়ে গেছি ওই আমাদের বিভিন্ন গায়রুল্লাহর নামে উসিলা করে। উসিলা চাইব কার কাছে? আর জোরে বলে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করেন একাধিক ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হইল তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালু বিমা ইয়ারদিহি। নেক আমল করে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি আল্লাহর কাছে চাও, অর্থাৎ নেক আমল করে তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, মুসিবত থেকে উদ্ধার করো। এটাই হলো সবচেয়ে বড় উসিলার কথা। মদিনার মধ্যে বৃষ্টি হয় না, মদিনার মধ্যে বৃষ্টি হয় না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল সকল সাহাবায়ে কেরাম ইস্তেসকার নামাজ পড়েছেন মাঠে। মাঠে নামাজ পড়ার পরে নবীজির সাহাবী সকলকে নিয়ে দোয়া করেছেন, আল্লাহ নামাজ পড়েছি, নেক আমল করেছি, শুধু তাই না, শুধু তাই না, ওই মুহূর্তে নবীজির সাহাবী, নবীজির একজন সাহাবীর নামটা উল্লেখ করে দোয়া করলেন, আল্লাহ আপনার যদি ওই সাহাবীর নেক আমলগুলো আপনার পছন্দ হয়ে থাকে, ওনার জীবনের নেক আমলগুলো যদি আপনার কবুল হয়ে থাকে, তাকে মাধ্যম বানাইয়া আপনার কাছে দোয়া করলাম, আপনি ওনার নেক আমলের উসিলায় আমাদেরকে বৃষ্টি দাও। একদিকে নামাজ পড়েছেন, নেক আমলের জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, দেরি হয় নাই, দেরি হয় নাই, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করেছে। তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালু বিমা ইয়ারদিহি। যে আমল করলে আমার আল্লাহ রাজি হয়, খুশি হয়, এই আমল করে সাহায্য চাইবো, উসিলা চাইবো কার কাছে? এই জন্য নবী বলেন তোমার অভাব যায় না, বিপদ যায় না, মুসিবত যায় না, রিজিকের সংকট, উত্তম পোশাক পরে উত্তম ভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে যাও, ওই জায়গায় পরে আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ জীবনের সকল বিপদ মুসিবত সংকট দূর করবেন। কথা বলেন ঠিক?